বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ডাল চচ্চড়ি শুরু করব। খুব অল্প সময়ের ভিতরে একটা সুস্বাদু খাবার তৈরি হবে। আমরা যারা বাইরে কাজ করি বা আমাদের গৃহিণীরা যারা বাইরে কাজ করে, ঘরে আসার পরে অনেক ক্লান্ত থাকে। তো ডাল চচ্চড়ি এমন একটা জিনিস, এটা দিয়ে ইনশাল্লাহ সাথে অন্য কিছু হলে আরাম করে ভাত খেয়ে নেওয়া যায়। প্রায় 100 গ্রামের মতো ডাল ধুয়ে নিয়েছি। এর সাথে আধা কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। এর সাথে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর সাথে আমি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, ওটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4-5টা এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়েছি। এখানে 2-3 টুকরা দিতে পারেন। এর সাথে আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে 6 টুকরা কাঁচামরিচ নিয়েছি। 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। আমরা হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আমরা এখন এটাকে ভালো করে একটু কষলিয়ে মাখিয়ে নিব। আমরা ভালো করে কষলিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। এর ভিতরে এখন পানি দিয়ে দিব। অনেকে ডাল চচ্চড়ি অনেক ঘন পছন্দ করে, অনেকে মিডিয়াম পছন্দ করে। তা আমি মিডিয়ামটাই পছন্দ করি। আমি এখানে টোটাল 3 কাপের মতো পানি দিয়ে দিলাম, যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়। জাস্ট এখন আমরা চুলায় দিয়ে দিব, ঢেকে দিব এবং চুলায় দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে 3-4 মিনিট ফুল জালে, তারপরে মিডিয়াম জালে। টোটাল আমরা এখানে 8 থেকে 10 মিনিট রাখবো। প্রায় 8-10 মিনিট পর ফেরত আসলাম। মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে। আমরা এখন ডালটাকে চেখে দেখব। মাশাআল্লাহ, অল্প একটু লবণ লাগবে, আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। ডালটা খুব সুন্দর হয়েছে। আমরা এর ভিতর অল্প একটু জিরে দিয়ে দিব, জাস্ট হাফ চা চামচের মতো জিরে দিয়ে দিব। আমরা হাফ চা চামচের মতো জিরে দিয়ে দিলাম। জাস্ট আধা মিনিটের মতো নাড়বো, আধা মিনিট 1 মিনিট। আমরা চুলা জালটা বন্ধ করে দিলাম। এবার ডালটাকে বেড়ে ফেলবো। আপনারা এই ডালটার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন। এখানে প্রায় 5-6 জনের ডাল হয়েছে। জাস্ট এখানে 1 বাটি নিয়ে নিলাম। এই হলো আমাদের ডাল কমপ্লিট। আপনারা এভাবে যদি রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের সবার খুব ভালো লাগবে এবং খুব অল্প সময়ে একটা সুস্বাদু ডাল পাবেন। আপনারা এর সাথে শীতকালে একটা টমেটো কেটে দিতে পারেন, একটু ধনিয়া কুচি দিতে পারেন, তাহলে আরো অসাধারণ হবে। আর এইভাবে ডাল রান্না করলে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।